চীনের সামরিক কুচকাওয়াজ মানেই এক ধরনের শক্তির প্রদর্শন, নতুন নতুন অস্ত্র, আধুনিক প্রযুক্তির ঝলক এবং দৃষ্টিনন্দন সামরিক বাহিনী। এসবের মধ্য দিয়ে চীন বিশ্বকে জানাতে চায় যে তারা যুক্তরাষ্ট্রের সমকক্ষ হয়ে উঠছে। আজকের কুচকাওয়াজেও সেই চিত্রই স্পষ্ট হয়েছে। আধুনিক যুদ্ধবিমান থেকে শুরু করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি কিংবা সাইবার সক্ষমতা, সব ক্ষেত্রেই চীন দ্রুত অগ্রসর হচ্ছে। তাদের অর্থনৈতিক সামর্থ্য এতটাই বিশাল যে নতুন অস্ত্রভান্ডার গড়ে তুলতে অর্থ কোনো বাধাই নয়। কিন্তু বিশ্বের কৌতূহল, এই প্রযুক্তির ঝলক কি বাস্তব যুদ্ধে কার্যকরভাবে কাজে লাগবে? এখানেই উঠে আসে তুলনামূলক আলোচনা। বিশেষজ্ঞদের মতে চীন প্রযুক্তি দেখাতে পারছে বটে, কিন্তু কার্যকরী সক্ষমতার দিক থেকে এখনও যুক্তরাষ্ট্র অনেকটা এগিয়ে। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সামরিক রূপান্তর কর্মসূচির সহকারী অধ্যাপক মাইকেল রাস্কা এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে একটি ভিন্নধর্মী সংস্কৃতি রয়েছে। সেখানে যুদ্ধক্ষেত্রে অবস্থানরত ইউনিটগুলোকে দেয়া হয় স্বাধীনতা। তারা নিজেরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারে, নতুন কৌশল প্রয়োগ করতে পারে। এক কথায় বলা যায়, মার্কিন সেনারা কাজ করে নিচ থেকে ওপরে ধরনের পদ্ধতিতে। অন্যদিকে চীনের সেনাবাহিনীতে এর সম্পূর্ণ উল্টো ছবি দেখা যায়। সেখানে সবকিছুই আসে শীর্ষ পর্যায়ের নির্দেশনা থেকে, অর্থাৎ মাঠ পর্যায়ের ইউনিটগুলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ খুব সীমিত। মাইকেল রাস্কার মতে, আপনার কাছে যত আধুনিক প্ল্যাটফর্ম আর ঝলমলে অস্ত্রই থাকুক না কেন, যদি তা ব্যবহার করার সিদ্ধান্ত শীর্ষ পর্যায় থেকে না আসে, তাহলে বাস্তব যুদ্ধে তা প্রায় অকার্যকর হয়ে পড়ে। এই কারণেই যুক্তরাষ্ট্রের সেনারা অনেক বেশি চটপটে ও উদ্ভাবনী ভূমিকায় অবতীর্ণ হতে পারে। পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক, তারা দ্রুত মানিয়ে নিতে সক্ষম। বিপরীতে চীনের সেনাদের দক্ষতার দাবি অনেক সময় বাস্তবের সঙ্গে মেলে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। রাস্কা সাম্প্রতিক একটি ঘটনার উদাহরণ টেনে বলেছেন, গত মাসে ফিলিপাইনের কোস্ট গার্ডকে ঠেকাতে গিয়ে চীনের দুটি জাহাজ নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এমন ঘটনা দেখায় শুধু প্রযুক্তিগত আধুনিকতা থাকলেই হবে না, যুদ্ধক্ষেত্রে প্রয়োজন সমন্বয়, কৌশল এবং দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা। চীনের সামরিক শক্তি নিঃসন্দেহে দ্রুত বাড়ছে। তাদের অস্ত্র ভান্ডার, সামরিক গবেষণা এবং প্রযুক্তি উন্নয়ন এখন যুক্তরাষ্ট্রকেও ভাবাচ্ছে। কিন্তু যে কোনো যুদ্ধে শুধু দৃষ্টিনন্দন প্ল্যাটফর্ম নয়, কার্যকরী প্রয়োগই আসল। সেই জায়গায় যুক্তরাষ্ট্রের সেনারা এখনও অনেকটা এগিয়ে, কারণ তাদের কাছে আছে যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা এবং সমৃদ্ধ অভিজ্ঞতার ভান্ডার। ফলে বলা যায়, চীন প্রযুক্তিগত দিক থেকে যতই অগ্রসর হোক না কেন, কার্যকরী সক্ষমতা ও যুদ্ধ পরিচালনার বাস্তব কৌশলে যুক্তরাষ্ট্রই এখনও শীর্ষে অবস্থান করছে। আফরিদা ইফরাত, নিউজ 24।